এই মেয়ের মা মারা যাবার পর তুই যে মায়া মমতা দিয়ে একে বড় করেছিস, মানুষ করেছিস, সেই মমতা থেকে ছিটে ফোটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলেকে দিস, তাহলেই বুঝবো আমার সব পাওয়া হয়ে গেছে। আমার মতো একটা সাধারণ ছেলের জন্য কেন তুমি অমন ভালো একটা পাত্র হাতছাড়া করবে? কি বলছো শুভ? তুমি আমাকে এই ভালোবাসো? আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য যাকে ওসব কথা। এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। হ্যালো, শোনো শোনো, হ্যাঁ আমি বলছি আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো। না সত্যি, তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আজ বিকেলে তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবো। ওফো, তুমি অফিসে চলে এসো না, একসাথে যাব। ওকে। হ্যাঁ শোনো শোনো, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো হ্যালো, শুভর কথা শেষ হয়েছে, এবার আমার কথা শুরু। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি হচ্ছে শুভর একমাত্র বন্ধু। ও নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, বলেছে। দেখুন, আমার বন্ধু এই প্রথম কাউকে ভালোবেসেছে, তাই ওর মনে কখনো আঘাত দেবেন না। কিন্তু আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর। আপনি কি করে দেখলেন? আমার বন্ধুর ক্যানভাসে। আপনার দেখতে কেমন? সেটা আপনি নিজে সামনে এসে বিচার করুন। ফাটাফাটি। ও, কারেক্ট কারেক্ট কারেক্ট, আপনি ঠিক বলেছেন, কারণ আপনাকে দর্শন করা এখন আমার খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কাল বিকেল 5টায়। ওকে, বাই। কি করছিস? আরে বাবারে, আর কদিন পরে তো এই গাল দুটো অন্য একজনের সম্পত্তি হয়ে যাবে। তুই বিশ্বাস কর শুভ, আমি এত এক্সাইটেড, আমি ভাবতে পারছি না যে তোর পাশে একটা ফুটফুটে বউ। ওরে বাবা, পারি না রে, পারি না। আরে, 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 ছাড়। আমার টেনশন হচ্ছে। কেন? আমি এক্ষুনি একবার বেরোতে হবে। ওই প্রেমিকার পিতাশ্রীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার। তুই বেঁচে ফিরিস রে। বাস পৌঁছে গেছি। এই যা যা বললাম সব মনে আছে তো? সব মনে আছে। শোনো, হ্যাঁ, বাপির সঙ্গে কিন্তু খুব হিসেব করে কথা বলবে। কেন? বাপি কিন্তু খুব রাগী। খুব রাগী? হুম। ওরে বাবা রে, এখন কি হয়? আজ তোমার বাপির সঙ্গে দেখা করে তোমাকে আমি সারা জীবনের মতো চেয়ে নেব। আচ্ছা, হ্যাঁ। তাই বুঝি? চলো আমার চলো। বীর পুরুষ। কি ব্যাপার? দিদিমণি, সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে অরবিন্দ সেবা কেন্দ্রে নিয়ে গেছে। সে কি? এসো এসো, চলো। আরে, বাপির খুঁজতে তো হঠাৎ একটু কি হলো শুভ? সময় লাগবে। ওই তো। আমার আমার ভীষণ ভয় করছে শুভ। আরে ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। কেমন দেখলেন ডাক্তার বাবু? মনে হচ্ছে হি ইজ নাও আউট অফ ডেঞ্জার, তবে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ, এমনি একবার দেখা করতে পারেন, তবে এমন কিছু বলবেন না যাতে উনি টেনসড হন। থ্যাংক ইউ। এসো। না, তুমি একা যাও। এই সময় তোমার বাপির সঙ্গে আমার দেখা করা ঠিক হবে না। আমি পরে দেখা করে নেব। তাহলে তুমি ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আমি এখানে আছি, যাও যাও। বাপি, বাপি, তোমার কি হলো বাপি? কি রে পাগলি, তোর চোখে জল কেন? হ্যাঁ, ভাবিস না ভাবিস না, আমার এই হাড়টা না কই মাছের হাড়, না বাপি। অত সহজে থেমে যাবে? যতদিন আমি নাতি নাতির মুখ দেখছি ততদিন আমার কিচ্ছু হবে না। হ্যাঁ রে, তুই পরে ঘরে চলে যাবি এই ভেবে বুকটা কেমন করে উঠলো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বাপি। যাবি না কি রে পাগলি, আমি তোর বিয়ের দিন পাকা করে ফেলেছি। আমার বিয়ের দিন তুমি পাকা করে ফেলেছো? হ্যাঁ, সামনের মাসের 10 তারিখ। কিন্তু বাপি, তুই কিচ্ছু ভাবিস না, তুই যে ঘরে যাবি না, আমার ঘরে। এই ধরো পালকি করে এ ঘর থেকে গেলে ও ঘরে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার মা, তোমার ঠাকুমা। আরে থাক 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 থাক, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। বসো বসো। এই যে তুই দারোগা বহুত চাল, যেই দেখলি মেয়ের বিয়েতে দান সামগ্রী হিসেবে কিছু দিতে হবে, অমনি হার্ট অ্যাটাকে বাহানা করে ধপ করে শুয়ে পড়লি। বল মোহরি,
তুই তোর ছেলের বিয়েতে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। দেবে দেবো দেবে দেবো। এই মেয়ের মা মারা যাবার পর তুই যে মায়া মমতা দিয়ে একে বড় করেছিস, মানুষ করেছিস, সেই মমতা থেকে ছিটে ফোটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলেকে দিস, তাহলেই বুঝবো আমার সব পাওয়া হয়ে গেছে। সেটা তুই চাইবার অনেক আগেই তোর ছেলেকে আমি দিয়ে দিয়েছি। কি হলো বলো, প্রবলেমটা কি? যদি বলি প্রবলেমটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, বাপি আমার বিয়েটা অন্য জায়গায় ফাইনাল করে ফেলেছে। সে কি? শুভ, শুভ, আমি ভেবেই উঠতে পারছি না যে আমি কি করব। বাপির এক পুরনো কলেজের বন্ধুর সাথে হঠাৎই বাপির দেখা হয়ে যায়। উনি হাইকোর্টের মস্ত বড় উকিল। ওনারই একমাত্র ছেলের সঙ্গে শুভ, শুভ, বাপির যা শরীরের অবস্থা আমি কিছুতেই বলতে পারছি না। কেন বলবে কেন? আমার মতো একটা সাধারণ ছেলের জন্য কেন তুমি অমন ভালো একটা পাত্র হাতছাড়া করবে? কি বলছো শুভ? তুমি আমাকে এই ভালোবাসো? ভালোবাসি বলি তো আমি চাই তুমি সুখী হও শিবানী। না শুভ, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। শিবানী, দরকার হয় আমি বাবার বন্ধু একবার সূর্যদেব বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলবো। সূর্যদেব বাবু মানে অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জি? সামনের 10 তারিখে ওনার ছেলে রাজীবের সাথে আমার বিয়ে। রাজীবের সাথে? গুড মর্নিং শুভ। আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য ঝাঁকিও সব কথা। এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। জানেন, আমার জীবনের শুভর বন্ধুত্বের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর হিম। তুই কিছু চিন্তা করিস না শুভ, আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। শিবানীর বাবার শরীরের অবস্থা একদম ভালো নয়। হঠাৎ বিয়েটা ভেঙে গেলে হয়তো সে আঘাত উনি সহ্য করতে পারবেন না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ, আপনি এমন একটা কিছু হঠাৎ করে ফেলবেন না যাতে বাপি কোনো রকম আঘাত পায়। কারণ বাপি ছাড়া যে আমার আর কেউ নেই। ওয়েল, তাহলে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোরা এখানে বসে গল্প কর, আমি ততক্ষণ হাঁটতে হাঁটতে একটা উপায় বার করি। সিগারেট দে। হ্যাঁ? সিগারেট দে, তাতে সিগারেট। তোরা একটু ভাব। হ্যাঁ, দেখো ও ঠিক একটা উপায় বার করবে, আমরাও ভাবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।